এসে বললাম সবকিছু গোছায় গাছা রাখছি, এখন আমরা এটা খাওয়ার জন্য এখন ভাজবো। জুমা নামাজ পড়েছে এখনো খাইনি। এই মাছ নতুন, এই যে আমার এখানে পোলাও, মাংস, এগুলো সব দেখাবো আসতেছি। এখন এই যে এটা ধোয়ার জন্য আমরা প্রথমে কই মাছগুলো নিব। কই মাছ আমরা পুঁটি মাছ দোনোটা নিয়ে এখানে একটু আগে লবণ দিয়ে দিন। এদিকে আসেন, সামনে দেখেন, এই যে একটু লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে তারপর এটা একটু মালিশ করবেন, তাহলে দেখবেন এটার ভিতরে যে কাজটা মাছটা যা ঝামেলা জমেলা আছে সব চলে যাবে। তাহলে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার ভাজার সময় আসতে। এই দেখেন আপনাদের তো ইয়া পাঠাচ্ছেন, ঠিক আছে, এখানে কিন্তু আঁশ রয়ে গেছে। সেই আঁশটা কিন্তু এখন আমার আবার নখ দিয়ে পরিষ্কার করতে হইতেছে। দেখেন কই মাছ সবাই খেতে সাবধান, যতই পরিষ্কার করুক মানুষ কিন্তু ঠিক মতো পরিষ্কার হয় না। এটা যদি পরিষ্কার হবে না এখন, তাহলে কিন্তু একদম নোংরা। যে দেখেন আমার এখন হাত দিয়ে, এই জামাল ভাই এই জিনিসটা তো ভালো লাগলো না, তোমার বলছি টাকা যা লাগালো এবার কিন্তু এই যাস আমার এরকম হইলে তাহলে এরকম মাছ পাঠাইবে না। আমি আমার সামনে মাছের যে কাটে ওরা রাইখা মাছ কাটে, আর তোমার আজকে বিশ্বাস করে দিলাম সব মাছগুলো তো ঠিক ছিল, এটা একটু ইয়া করে দিলে কি হইতো, মনটাই তো খারাপ করে দিলাম। আচ্ছা যাক, মনে কষ্ট হলো না, তুমি সুন্দর মতো পরবর্তী পাঠাইবা, পরিষ্কার করে দিবেন। ওকে। এত ছুচি করে ভাই ধুইতে আর ভালো লাগে না মাছ, তো বুঝছেন আমার আবার সমস্যা আছে। এত ধুইতে মাছের সব খুলে ফেলে দেবে। আমার আবার মাছের যেই একটা পিস্তা ইয়ে থাকে, ওটা যদি না দেয় আমার ভালো লাগে। আমরা মাছগুলো নিয়ে নিলাম। এই আমরা মাছগুলো নিলাম। মাছগুলো নিলে আপনি একটু মশলা ঢুকার জন্য আলতো করে একটু এইভাবে কেটে নেবেন। এভাবে প্রত্যেকটা মাছের একটু করে কেটে নেবেন, হালকা করে কাটলে মাছের মশলাটা ঢুকলে ভালো লাগবে। আমার কাটাকুটা শেষ। এই যে মাছগুলো নিবেন এখন, এইভাবে নিয়ে মাছটা সবকিছু রান্না কিন্তু একদম শর্টকাট। এই যে একটু লবণ নিবেন, যে কোনো কাজের আগে বিসমিল্লাহ পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ খানার মধ্যে বরকত দেন, সুন্দর দেন, খানাটা যাতে টেস্ট হয়। একটু হলুদ দিবেন, বেশি না, সবসময় কম দিবেন, বাস একটু হলুদ, আর একটু যদি ঝাল খান তাহলে মরিচ। শর্টকাট দেখছেন, আমার কিন্তু ইয়া শেষ। এই যে যাদের মনে করেন হাতে জ্বলবো চিন্তা করেন, তাহলে এইভাবে ঘুরাই করতে পারেন। আর যদি সুন্দরভাবে হাত দিয়ে করেন তাহলে তো কথাই নেই। এটাকে যত মাখাইবেন, যত রোস্টেড হবে, ততই মজা হবে। আমরা এই মাছটা একটু মাখায় 10 মিনিটের জন্য একটু রাখবো, তারপর আমরা আবার ভাজার সময় আসবো। তারপরও আপনি হাত দিয়ে এইভাবে কানে কোণে ভিতরে এই যে দেখেন, এই যে এইভাবে চিপা চাপা যা আছে সব সুন্দর মতো ঢুকাই দিবেন। এটা হচ্ছে আমাদের শর্টপুটি নদীর, দেখেন কি সুন্দর লাগতেছে, কি গ্রান, রান্নার আগে কি গ্রান। দেখেন এখন তেল একদম পুরো হিট দিয়ে নিতে হবে, আমি কিন্তু লেগে দেবো, জানি না লাগে কিনা। তারপরে দিতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা মশলা দিয়ে দিতে হবে। দেখছেন যত বেশি ইয়ে করবে মশলাটা ঢুকবে। এই যে কান আছে না ফুলকি, এই দেখেন আপনার কানের ভিতরেও কিন্তু দিবেন। অনেকে কিন্তু এটা বুঝেন, এই জন্য মজা হয় না, গন্ধ লাগে। মাছ আমার কাছে আইবেন কত প্রকার ভাবি, একটু গন্ধ থাকবো না, একটু না। এই দেখেন এটা দিয়ে দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে কই মাছগুলা ইয়ে হইতে থাকুক, আমি এর মধ্যে এই দুইটা মাছ নিই এখন সিস্টেম করতে দেখছেন। এরপরে কিন্তু হালকা হালকা একটু যদি আপনি ভিতরে নিচেটা হিট না হয় তাহলে কিন্তু এভাবে লেগে যাবে। নিচটা পুরোপুরি ইয়ে করতে হবে। দেখছেন মানুষে খালি দেখায় গরম তেলে হাত দিয়ে ইয়ে করে, আমরাও পারি। এই দেখছেন আমরা এখন এই হাত দিয়ে মাছ ভাজতে পারি। দেখছেন, এই দেখেন আমরা এখন মাছ উল্টাই দেবো। দেখছেন তেলে আমরা হাত দিয়েও সবকিছু করতে পারি। যেই ঠান্ডা পড়ছে ভাই, তেলের ভিতরে না আরো কিছু হাত দিলে ঠান্ডা লাগে, গরম লাগে না ভাই। এবার বুঝছেন দেশের কি অবস্থা। এই গরম তেলে হাত দিয়ে রাখছি, কোনো ইয়ে লাগে না। এই দেখেন তেল, আরে কপাল। আমরা এই মাছটা একটু উল্টে দিই। কাঠটা দিয়ে দিই, মাছটা এখন একটু উল্টে পাল্টাই নিব। দেখছেন এই যে আমি বলছিলাম না যে এত অতিরিক্ত হিট যদি না হয় তাহলে মাছের ইয়ে হয়ে যায়। তারপরও একটু ভেজে কড়া করে নিতে। আপনারা এখানে তেল দেওয়ার আগে
এটার আগে আলাদা গরম করবেন, তেল দেওয়ার পরে আবার গরম করবেন। যদি গরম না করেন আমার মতো এইভাবে লেগে যাবে। মাছটা ভেজে নিই, তারপর আবার দেখা হবে। মাছটা খাইতে একটু ডেকাশন করতে হইবে না, এই জন্য একটা আপনার এই টমেটো, একটা পেঁয়াজ, একটা শসা আর মরিচ নিয়ে নিয়েছি, ডেকোরেশন করতেছি। আর এখন আমাদের মাছ অলমোস্ট হয়ে গেছে। এই যে ভাজাভাজিতে আমাদের আওয়াজ আসতেছে, দেখবেন কি সুন্দর হয়ে গেছে। তবে মাছটা আরো সুন্দর হইতো যদি আমি কড়াইটা আগে গরম করে নিতাম। পেনটা যদি আমি আগে গরম করতাম তাহলে আমার এই ঝামেলাটা হইতো না। পারি না তো, শিখতেছি। যেদিন পুরোপুরি শিখা হয়ে যাবো তখন আর ঝামেলা হবে। একদম পুরো কড়কড়া খাই না, আমি হালকা হালকা করে টিয়া খাই। এই জন্য আমি মাছটাকে বিসমিল্লাহ পরে উঠাই ফেলি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। তবে তেলটা ছেঁকে দিবেন, তেল যত কম করবেন তত ভালো। কি সুন্দর হয়েছে, এই দেখেন, এটাও সুন্দর হয়েছে। এই দেখছেন কি ভাজা। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য। আমি যেগুলো যেগুলো খাই আপনাদের সবার জন্য। আসলে কাজে এত প্রেশার, এই জন্য একটা ইয়ে করতে পারতেছি না। আপনাদের জন্য আমি একটা রেস্টুরেন্ট খুলবো চিন্তা করতেছি খুব শীঘ্রই। আমার এটা কোনো ব্যবসার জন্য না, জাস্ট আমার ফ্রেন্ডস ফলোয়ার ওদের জন্য, যেগুলো যেগুলো আমি খাই যাতে আপনারা খাইতে পারেন কম মূল্যে, ঠিক আছে? সেজন্য এখন আমি এখানে দিয়ে দিব সেই আমাদের আড়িয়াল বিলের কই মাছ। দেখেন, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এগুলা ডেকোরেশনের জন্য না হচ্ছে মাছ আরিয়ার সামনে। আমাদের কতক্ষণ পরে আমরা খাবার খাবো, ওখানে টেবিলে দেখা হবে, পরিবেশনায়। আসসালামু আলাইকুম। মাছ ভাজা আমার অলমোস্ট শেষ। আমাদের মাছ ভাজা অলমোস্ট শেষ। আমরা এখন মাছ উঠাবো। দেখছেন কম তো আপনার ঘরে না ছাড়া আপনাদের ছাড়া খাইতে কি ভালো লাগবে? আমার তো মন চায় সব ফ্যান ফলোয়ার নিয়ে একসাথে খাই। দোয়া করেন বেশি বেশি, বুঝছেন? খুব শীঘ্রই আপনাদের জন্য একটা লটারি সিস্টেম করুন, দুজন দুজন করে আমার সাথে খেতে পারবেন। খুব শীঘ্রই করতে। আর আরো বেশি দোয়া করেন, আমি যদি ওয়ার্ল্ডের 1 নম্বর ধনী হই তাহলে সবাই একসাথে খাওয়াই দেবে। এবার দোয়ার উপর ডিপেন্ড করে আপনারা আমার সাথে কে কে কয়বার খাবেন, কি করে খাবেন। এখন হবে ডেকোরেশনের পালা। চুলাটা বন্ধ করে দিই। ঠিক আছে, এখন এই দেখেন, যে কোনো জিনিস একটু সুন্দরভাবে ডেকোরেশন করলে খাইতে দেখবেন ভালো লাগবে। এই দেখেন, টমেটো দিবেন, ঠিক আছে না? খাওয়ার আগে সব সময় আপনারা একটু ডেকোরেশন করার চেষ্টা করবেন। দেখেন, হালকা ভাবে দিলেও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, যাকে দিবেন পরিবেশন করবেন তাদেরও ভালো লাগবে। আর এই সালাদটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, আমরা তো খাই, ঠিক আছে? আমি অতি তাড়াতাড়ি সাজিয়ে ফেললাম, অনেক খিদা লাগছে, খাইতে হবে আপনাদের জন্য সাজাইতে। আর এই হয়ে পড়লো আমাদের মাছ ফ্রাই। এখন খালি খাবার পালা। আর দেখেন কি সুন্দর গরুর মাংস রাঁধছি, বুঝছেন? এই সেই আপনার ওই ইতনার গরু যেটা বলছিলাম, সেই গরু, ঠিক আছে? বাই।